বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের তিনবারের প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া গুরুতর অসুস্থ। তার দীর্ঘ নেক হায়াত ও রোগ মুক্তি কামনা করছি। বেগম জিয়া অসুস্থ যেন বাংলাদেশই অসুস্থ। একজন সাধারণ গৃহবধূ, খুব বেশি একাডেমিক শিক্ষা যার নেই, তিনি কি করে অসামান্য মহিয়সী নারী, প্রতিবাদের প্রতীক, অসংখ্য গণমানুষের নেত্রী হয়ে উঠতে পারেন, যা বিস্ময়। তার অসুস্থতায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত দোয়া যেন অসুস্থ বাংলাদেশকে নিয়েই দোয়া। দেশের এই কঠিন সংকটে বেগম জিয়ার সুস্থতা বড় বেশি প্রয়োজন। আশা করি তিনি অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে রাজনীতির ময়দানে আবার ফিরে আসবেন। বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, সংক্ষেপে বিবিপিপি এর পক্ষ থেকে দেশের সকল শহীদগণের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দেশের আপামর জনসাধারণকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সম্মানিত চেয়ারপারসন, আমাদের মাতৃতুল্য সর্বজন শ্রদ্ধেয় বেগম জিয়া, তার সুযোগ্য সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক জিয়া, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, দেশের জন্য বিরল সম্মান অর্জনকারী নোবেলজয়ী অধ্যাপক আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 24-এর ছাত্র জনতা বিপ্লবের দুঃসাহস নেতৃত্ব দেওয়া অন্যতম শীর্ষ নেতা, বর্তমান এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ জুলাই বিপ্লবে অবদান রাখা সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা সকলের প্রতি যথাযথ সম্মান ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা রেখে উদ্বেগ উৎকণ্ঠালয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা সর্বোচ্চ বিবেচনায় রেখে দেশে বিদেশি সকল ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করতে আমার ব্যক্তিগত অভিমত জাতির সামনে বিনয়ের সাথে পেশ করছি। আমি আবারও বলছি, এটি ব্যক্তি পর্যবেক্ষণ ও ব্যক্তি অভিমত। এই মাটি, এই দেশ অনেক কৃতি সন্তান জন্ম দিয়েছে, ক্ষণজন্মা অনেক মানুষ আমরা পেয়েছি। আমার দুঃখ হয় বিভিন্ন সময় আমরা আমাদের বক্তব্যে তাদের হেয় করি, অসম্মান করি। এই দেশে বিভিন্ন সময় কিছু বিশ্বাসঘাতক, মুনাফেক, গাদ্দার জন্ম নিয়েছে। তুচ্ছ ব্যক্তির স্বার্থে এরা দেশের স্বাধীনতা বিক্রি করেছে, দেশের ভূমি বিক্রি করেছে, দেশ বিক্রি করেছে, দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করেছে। দুঃখজনক হলেও সত্য, আমরা ক্রমান্বয়ে তাদের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি। আমার আরো দুঃখ হয়, অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দে কেউ কেউ বড় অসহিষ্ণু হয়ে পড়েছেন। রাজনীতির ভাষায় কথা বলতে পারছেন না, বিপরীত মতকে সহ্য করতে পারছেন না। কিছু ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যেও অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। অসহিষ্ণুতা দলের নেতাকর্মীদের মধ্যেও, এমনকি একই দলে একই মতের নেতাকর্মীদের মধ্যেও অসহিষ্ণুতা, সহিংসতা, অথচ দেশ কঠিন ষড়যন্ত্রের কবলে। আমাদের এই অসহিষ্ণুতা অনৈক্য দেশের সর্বনাশ ডেকে আনবে। আজ দেশের প্রায় 7,70,00,000 মানুষ দুবেলা খাবার জোটাতে পারছেন না। চাল, ডাল, আটা, ময়দা, তেল, আলু, ডিম সবকিছু ভোগ্যপণ্যের মূল্যে আগুনে পড়ছে মধ্যবিত্ত, নিম্নবিত্তের সংসার। দেশে বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্য নেই, ভয়াবহ বিকট। এদিকে নির্বাচনের ট্রেন ছাড়ার পর থেকে সহিংসতা, খুন খারাপি, হত্যা আরো বেড়েছে। সরকার প্রধান বলেছেন উৎসব মুখর নির্বাচন হবে। নির্বাচন কিভাবে উৎসব মুখর হবে? আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচন সহিংস হবে এবং নির্বাচনে তোর সহিংসতা আরো বাড়বে। নির্বাচনের সকালে বলে দেখছে দিনটি কেমন যাবে। দেশে প্রচুর অস্ত্র ঢুকেছে, নির্বাচন প্রতিরোধকারীদের হাতে এসব অস্ত্র যাবে। এখনো বিপুল সংখ্যক লুট হওয়া অস্ত্র দুষ্কৃতিকারীদের হাতে, এদের হাতে আরো অস্ত্র তুলে দেবে ভারত।
পার্বত্য চট্টগ্রাম যেভাবে অশান্ত করে তোলা হয়েছে, গোটা দেশকেই এভাবে অশান্ত করে তোলা হবে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সকলকে, সকল নেতা নেতৃত্বকে। আবারও সুস্থতা কামনা করছি আমাদের মাতৃসমতুল্য বেগম জিয়ার। ধন্যবাদ সকলকে।